এখানে তন্ময় পড়ে গিয়েছে, যাই হোক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ কোয়েল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও ভীষণ ভালো আছি। কালকে তো সবেমাত্র জামাই ষষ্ঠী গেল, তো বলো তোমরা হচ্ছে কে কে জামাই ষষ্ঠী খেলে? আর আমিও খেয়েছি আমার বাবারটা। যাই হোক, আমার বুক ভরা এক কষ্ট নিয়ে আমি গেছি মামা বাড়িতে বাবার জামাই ষষ্ঠী খেতে, কারণ আমার তো এখনও বড় হয়নি, তাই আমি এখনও জামাই ষষ্ঠী খেতে পারিনি। যাই হোক, সে কথা বাদ দিলাম। জামাই ষষ্ঠী তো চলে গিয়েছে। এখন আজকে হচ্ছে 3 তারিখ, আজকে হচ্ছে রিশকাদের বাড়িতে কী বলে লোকনাথ পুজো। ওখানে লোকনাথ পুজো রয়েছে, ও তো আমাদের নিমন্ত্রণ করেছে। মাকেও বলেছে, মা হচ্ছে যাবে না, কিছু হচ্ছে মার দিদা বাড়িতে মনে হয় একটু যাওয়ার আছে, সেই জন্য যাবে না। আমি সম্প্রীতা ওই দিক থেকে রাজটাজ ওরা আরও যাবে। তো ওরা তো বললো যে 4টা সাড়ে 4টার দিকে যাবে, তো আমাকে বেরোতে হবে 4টার দিকে। আমি ভাবছি কি ড্রেস পরবো এখন এত গরমের মধ্যে, যে কি পরি সেটাই আমি ভাবছি। আমার হালকা কিছুও পরতে হবে এত গরমের মধ্যে। আর আমি তো ওই ঝিকিমিকি কিছু পরতেই পারি না, সিম্পল কিছু পরতে হবে, দেখতে হবে কি পরবো আমি এখন। তো দেখি, এখন স্নান টান করে এলাম, তো এখন এসে এখন দেখবো আগে ড্রেস কি আছে, তারপরে পরবো সেটা। এখন 2টোর মতন বাজে, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে রেডি শেডি হয়ে আবার যাব। আমার এখান থেকে ওর বাড়ি যেতে যা কষ্ট হয়, এতটা দূর আমার এখান থেকে, সেই কোটমোড়ে যেতেই আধা ঘন্টার মতন লাগে। তারপরে আমার বাড়ি আর ওর বাড়ির ডিস্টেন্স প্রায় 1.5 ঘন্টার মতন। তো যাই হোক, সবাই মিলে যাবো ঠাবো, আজকে বেশ মজা টজা হবে। তো চলো আজকের ভ্লগটা তোমরা দেখতে থাকো তাহলে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো চলো আবার রেডি টেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা রিশকাদের বাড়িতে চলে এসেছি, আর এসেই আমরা গল্প টল্প করতে শুরু করে দিয়েছি। প্রথমবার যখন আমরা এসেছিলাম, আমরা তো সেদিন ভীষণ মজা করেছিলাম, ভীষণ আনন্দ করেছিলাম। তো সম্প্রীতা ওদিকে ভ্লগ করছে, কারণ আমরা দুজন যদি দুদিকে না ভ্লগ করি না, কথাগুলো ভীষণ শোনা যায়। এর জন্য আমি এসেছি ব্যালকনিতে, ও গেছে ওই বারান্দার দিকে। এক্ষুনি এলাম, আর আজকে রোদটা কিন্তু বেশ ভালোই পড়েছে, গরমও ভীষণ। তো একটু খাওয়া দাওয়া করবো, একটু পরে প্রসাদ টসাদ দেবে আমাদের, তো দেওয়ার পর তারপরে গল্প টল্প করে বাড়ি চলে যাবো। আর এতটা দূর না আসতে, আমাদের সবার একদম ঘাম ছুটে গেছে আসতে। আমার বাড়িতে তো আসতে 1.5 ঘন্টার মতন টাইম লাগে। তো যাই হোক, চলো একটু আগে গল্প টল্প করে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছে। তো আমরা এখানে প্রসাদ খেতে চলে এসেছি ঋষিকাদের ছাদে, আর এই যে আমরা এখানে সবাই বসে আছি, কিন্তু সবাই সবার মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। 2 রকমের ব্লগ হয়, তো একটা লং ব্লগ, একটা শর্ট ব্লগ। তো তোমরা তো দেখলেই ঋষিকাদের বাড়িতে পুজো হয়েছে, তো আমরা এখন এখানে প্রসাদ খাবো, তারপরে গিয়ে বাড়ি যাবো। আগে প্রসাদটা খেয়ে নিই, তারপরে আবার এখানে প্রসাদ খাওয়া কমপ্লিট, আমরা এখন বাড়িতে যাচ্ছি। ব্লগ শুরু করলেই তন্ময় এমন ভাবে মুখের দিকে তাকায় যে হাসি পায়। তো যাই হোক, আমরা যাই, এখানে বাড়িতে যাচ্ছি। কাকু আসি, টাটা টাটা। এখানে তন্ময় পড়ে গিয়েছে, যাই হোক, মরে গিয়েছে। আমরা এখন বাড়ি যাচ্ছি। টাটা কাকু, টাটা, যেও আমাদের বাড়ি। হ্যাঁ, আবার এক্সাম শেষ হয়ে গেলে আমরা আবার আসবো। একটা প্ল্যান হচ্ছে আমাদের এক্সাম শেষ হওয়ার পরে, যে সবাই আবার 1 বছর আগে যে এসেছিলাম আমরা, তো আবার আসবো আমরা। তো আজকে বেশ ভালোই একটু মজা টজা করলাম, অনেকক্ষণ এসেছি, এখন বাড়ি যাব, কারণ আমাদের বাড়িও যেতে অনেকটা টাইম লাগবে। আর এই আবার আসবো এক্সামের পর, দেখা যাক। তো চলো আগে বাড়ি যাই, তারপর আবার দেখাচ্ছে। তো এই সবে মাত্র বাড়িতে ফিরলাম আমি, আর ওদের বাড়ি থেকে তো আসতে আমাদের অনেকক্ষণ টাইম লাগে, ওরা তো অনেকক্ষণ আগেই পৌঁছে গিয়েছে। আমি এখন ঢুকলাম, জাস্ট এখন ড্রেস চেঞ্জ করবো, আর ভালো লাগছে না, সে কখন গিয়েছিলাম। তো আজকের দিনটা তো আমাদের ভালোই বেশ মজাতেই কাটালাম আমরা। তো তোমরা আজকের ব্লগটা আমাকে দেখে জানিও যে তোমাদের কেমন লেগেছে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখতে থাকো তোমরা এইভাবেই আমার ব্লগ। তো টাটা সবাইকে, আজকের মতন গুড নাইট।